ওরে মুর্শিদ কি মহিমা জানে, ফরাম দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ওমর জালা রে জালা কি দিয়া আজুরা। হুজুর আমনে কোন আমরা মুসলমান, আমরা কিতা তামনে যে মুসলমান কেমনে হয়েছেন, মুক্তবে কালিমা পড়ছেন শিকার লাগিয়া, মুসলমান হওয়ার লাগিয়া না। কি মুক্তবে কি মুসলমান হওয়ার লাগিয়া নি পড়ছেন? এখন তো সবাই ধরা খাইছেন, মুসলমান হইতে হইলে বায়াতে রাসূল গ্রহণ করা লাগবো। কালিমা ছাড়া মুসলমান হওয়া যায় না। হুজুর আমরা তো পড়ছি মুক্তবে, দূর মুক্তবে পড়ছেন কি লাগিয়া? তো বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামা আমালু, ও মাগো দলিল খাইছেননি, নিয়তের উপরে সব নির্ভর করে। এখন এতারা ফতুয়া দেয় আমার বাবা আছে মা আছে, আমি কিল্লেগা মুসলমান হই যায়, মানে কালে মা বায়াত হইতাম। বাবা মা থাকতে কি আজরাইল আসে না? না 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 না, তোমার আব্বা মাসে থাক, তোমার সাইডকে দিলাম। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো মাকাম বল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়া লাগে বুঝি না। এখন অমৃত খাইবার সি জালা, ভিতরের জালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। কত বড় নামাজি, এই তো মুসলমানে নেতে নামাজ। আমি তো মুসলমানে নাই, আপনি তা কওয়া মানে এবার মুসলমান যদি হন আসেন। রমজান গেছে, রোজার দিনে চা দোকানের সামনে পর্দা দিয়ে ভিতরে চা বেছে, তো জি গেলাম কি পর্দা দিছি কি লেখো, আল্লাহ দেখে লেখো। রাগ করতেছে, কেটা দেখবো? পর্দা দিলে আল্লাহ দেখতো না? হ্যাঁ না দেখতো না, না দেখতো না। তো এবার বলেন কেন পর্দাটা দিল, আমারে বুঝাইয়া দেন গো। কইবন হুজুর আল্লাহর ভয়ে তো পর্দা দিছে না, পর্দা দিছে মানুষের ভয়ে। কথা কয় না? এখন মানুষের ভয়ে যদি আপনি পর্দা দিয়ে থাকেন, এটার নাম তো তাকওয়া না। তাকওয়া হইল আল্লাহর ভয়ের নাম। জোরে জোরে জোরে। আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান রে, মুখে একটা অন্তরে আরেকটা। ফজরের আজান গেল ঘুমের ঘরে, জোহর গেল খেতে বিলে, আসর গেল ফুটবল খেলার মাঠে, মাগরিব গেল বাজারের রাস্তায়, এশার নামাজ গেল টেলিভিশনের সামনে। ভয় থাকলে তো আপনি সবকিছু বাদ দিয়ে নামাজ সালাতের দিকে যাইতেন। এখন জিনা ব্যভিচার বাড়বে না কেন? ওই মালিকের ভয় তো নাই, ভয় না থাকার কারণে তো জিনা বাড়ছে। কথা কন না কা? জিনার ওয়াজের কথা বললো, এবার ব্যভিচার, ওই ব্যভিচার তো একেবারে বিবেক নাই, আল্লাহর ভয় নাই। সবার আগে আল্লাহরে ভয় করে, আগে কালিমা পড়া মুসলমান হন। আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। এই দলিল পাওয়ার বড় কানা মুলুমিরা দলিল দেয় না। দলিল দেখো, নবী তো আমার মতন, ফাতলা জুতা দিয়ে ফিটবি। নবী যদি তোর মতন, আমি একটা দলিল শুধু দিব, তুই একদিন বিছনা মুইতা দিস। আল্লাহর কসম বিড়ি কবু মাগো ভাঁড়ার মুতের এত গন্ধ। আপনারা হাঁটতেছেন মেয়ে, আমার নবী প্রস্তাব করলেন আল্লাহর কসম। জালালউদ্দিন সুয়ুতী যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, বেটা হাদিস দুগা জানে না, ফ্যাট ফ্যাট করে শুনে। 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার কামলিওয়ালা নবীরে 75 বার স্বপ্ন দেখছে। তিনি বলে আমার নবী প্রস্রাব করলেন, উম্মে আইমান দাসী হইয়া ঘুম থেকে ঘুম ভাঙ্গা উনি বলতেছে, নবী গো জীবনে বহু শরবত খাইলাম, এটার মতন নিয়ামত লাগে না।
ওরে মুর্শিদ কি মহিমা জানে, ফরম দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ওমর জালা রে জালা কি দিয়া আজুরা। যারা জান্নাতে বসছেন অনুরোধ থাকবে, আল্লাহ আমাদের সকলকে সুন্দর একটি জবান দিয়েছেন। এই জবানের দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের জবান এবং কলবকে নূরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুখবিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান হবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই ছিলাম না, সেই কারণে রোজ হাসরে নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা জমা ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নামাজের ফরজটা আগে। আল্লাহ কয় বন্ধু আগে তোমারে খুশি করা লাগবো, আপনি খুশি হইলে আমি ওই বান্দার উপরে খুশি হইব। এই জন্যে জোহর আসর এবার আসছে মাগরিব। আল্লাহ কয় মাগরিবের সুন্নতটাকে দিব, নবী কয় মানি না। কি লেগে কাগে আমারে জানাও কোন টাইমে কিয়ামতটা করবা। আল্লাহ কয় মাগরিবের সময়। কয় তা হইলে আমি নবী মাগরিবের সুন্নতটা আগে থাকতাম দিতাম না। কেন কেন কেন? কয় আল্লাহ তুমি ইসরাফিলে সিংহা ফু দেওয়ার হুকুম করবা, ইসরাফিলে সিংহা ফু দিবে। ও বাবা আল্লাহু আকবার। কোরআন কি কয় জানেন? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে একটা ফুর সাথে। আল্লাহর কসম জালালি বানায়া কই না, ওই দিনের নাম হবে কিয়ামত। কিয়ামতটা অতি নিকটে চলে আসছে, বহু আলামত কিয়ামতের দেখা যায়। নবী কয় আল্লাহ সময় হবে কম, তুমি হুকুম দিবা আমার উম্মত সুন্নতে থাকতে কিয়ামত হইয়া যাইব। তোমার ফরজের লাগু ফাইতো না, গুনাহগার হইয়া আপনার আমার উম্মতরা হাসর উঠা লাগবে।